এসএসসি পরীক্ষায় 2026-এর গণিত ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গণিতে তোমাদের অলরেডি এসএসসি পরীক্ষা 2026-এর কিন্তু শর্ট সিলেবাস রয়েছে, কিন্তু তোমাদের সকল অধ্যায় নয়, কিছু অল্প সংখ্যক অধ্যায়, যদি গণিতের সব অধ্যায় না পড়ে অল্প কিছু অধ্যায়, যে অধ্যায়গুলো সবসময় কমন আসে এবং প্রশ্ন আসবে 100%, সেই অধ্যায়গুলো বারবার করে রিভিশন দাও। মনে রাখবে, যত বেশি তুমি প্র্যাকটিস করবে তোমার কিন্তু অঙ্কটা ঠিক ততটুকুই মনে থাকবে, তাই না? তাহলে আমরা অল্প কিছু প্রশ্ন, অল্প কিছু অধ্যায় নিয়ে আমরা আজকে এই সুপার সাজেশন ক্লাসটি রেডি করছি, যেখানে 100% প্রশ্ন তুমি এখান থেকে A+ পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রথম হলো কোন কোন অধ্যায়গুলো পড়বো, কোন কোন অধ্যায়গুলো পড়বো এসএসসি পরীক্ষা 2026-এর জন্য। তো এক্ষেত্রে তোমরা পড়বা অধ্যায় নাম্বার 2, যেটার নাম হলো সেট অফ ফাংশন, অধ্যায় নাম্বার 3, যেটার নাম হলো বীজগাণিতিক রাশি। এই দুইটা থেকে তুমি মিনিমাম একটা প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবা, ভাগ্য ভালো থাকলে এখান থেকে দুইটা প্রশ্নই কমন পাবা। তবে এখানে আবার কথা রয়েছে, এই দুইটার মধ্যে ভাইয়া কোনটা মানে কোন কি পড়বো, অধ্যায় 2-এর কি পড়বো, কোন বোর্ডগুলো পড়বো, অধ্যায় 3-এর কোন প্রশ্নগুলো পড়বো, বইয়ের কি পড়বো, বোর্ডের কি পড়বো, সবকিছু আমি বিস্তারিত বলছি। তারপরে অধ্যায় নাম্বার 8 পড়বা, যে অধ্যায়টা তোমাদের বৃত্ত অধ্যায় থেকে একটা প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবে, এটা গ্যারান্টি। তুমি পড়বা অধ্যায় নাম্বার 3, যে অধ্যায়ের নাম হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন পাবা, এটা 100%। আর অধ্যায় নাম্বার 17 পড়বা পরিসংখ্যান। এই যে কয়টা টোটাল 2টা 4টা 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় পড়লে তুমি এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা, পুরো 5টা সৃজনশীল প্রশ্ন 5টাই কমন পাবা। কিভাবে? পরিসংখ্যান থেকে তুমি 2টা করবা, তাহলে 2টা কমন, ত্রিকোণমিতি একটা 3টা, বৃত্ত থেকে একটা 4টা, আর এই 2টা মিলে থেকে 2টা আসবে কি একটা আসবে, তাহলে 5টা টোটাল। এই 5টা অধ্যায় আমি সবচেয়ে ভালো করে করব, আমি এসএসসি পরীক্ষা 2026-এ 100% পাবো। এবার প্রথম কথা কি পড়বো, সেক্ষেত্রে আসি দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। এখান থেকে কি পড়তে হবে? যেমন পিএ অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করতে পারতে হবে। যেমন হলো তুমি ঢাকা বোর্ড 2024-এর গ নম্বর প্রশ্নটা দেখতে পারো, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন থাকে, পাওয়ার সেট নির্ণয় করো এবং পিএ নির্ণয় করো এবং দেখাও যে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। তুমি এর জন্য ঢাকা বোর্ড 2024-এর গ নম্বর অঙ্কটি করতে পারো। এই ধরনের রিলেটেড যত প্রশ্ন আছে, তুমি যদি একটাতে বুঝতে পারো তাহলে একটা করো, যদি তুমি 10টাতে বুঝতে পারো তাহলে 10টা করো। আগে এই টপিকটা ক্লিয়ার করো। দেন অন্যায় বের করো, ডোমেন রেঞ্জ নির্ণয় করো। অন্যায় বের করো, যেমন আর অন্যায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো, এস অন্যায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। এই ধরনের প্রশ্নগুলো থাকে। এই জন্য তুমি কি করতে পারো, তুমি এখানে কুমিল্লা বোর্ড 2024-এর খ নম্বর প্রশ্ন এবং ময়মনসিংহ বোর্ড 2023-এর সম্পূর্ণ প্রশ্নটাই দেখতে পারো। এই দুইটা প্রশ্ন দেখলে ক্লিয়ার তুমি ধারণা পেয়ে যাবা যে কোথা থেকে কি পড়তে হবে। তারপরে আসি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এর মধ্যে তালিকা পদ্ধতি প্রশ্ন হলো তোমার ক নম্বর প্রশ্ন আসে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটার জন্য অনুশীলনী 2.1-এর 1 নংয়ের টোটাল 4টা প্রশ্ন পাবা। মেন বইয়ের অনুশীলনী 2.1-এর 1 নং যে প্রশ্ন আছে, দেখবা ক খ গ ঘ 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্ন পড়লে তুমি তালিকা পদ্ধতি প্রকাশ সম্পর্কিত বিস্তারিত বুঝতে পারবা। তারপরে তোমাকে ফাংশনের ম্যাথগুলো করতে হবে। ফাংশনের ম্যাথগুলো করতে হবে। ফাংশনের ম্যাথ কোনগুলো করতে হবে? যেমন হলো ময়মনসিংহ বোর্ড 2024-এর খ নম্বর প্রশ্নটা দেখতে পারো। তারপরে সেটের ম্যাথগুলো করতে পারতে হবে। তেমন এর মধ্যে তুমি করতে পারো ঢাকা বোর্ড 2024-এর খ নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো এই কয়টা বোর্ড দেখো, আমি বোর্ড নাম্বার লিখে রাখছি, এই নাম্বার লিখে রাখছি, সবগুলো লিখে রাখছি তোমাদের জন্য। জাস্ট এইগুলো পড়লে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন হবে না। তো এই গেল আমাদের সেট অ্যান্ড ফাংশন। এরপরে আসি আমরা বীজগণিত অধ্যায়। বীজগণিত 3য় নম্বর অধ্যায় বীজগণিত। এই অধ্যায় থেকে কি পড়বো? ক নম্বর প্রশ্নের জন্য পড়বো উৎপাদক বিশ্লেষণ করো। ক নম্বর প্রশ্ন পাবে। এই প্রশ্ন টোটাল দেখবা তোমাদের যতগুলো বোর্ড আছে, বিগত সালে যত প্রশ্ন আছে, প্রশ্নগুলোর মধ্যে দেখবে ক নম্বর প্রশ্ন আসে উৎপাদক বিশ্লেষণ করে, তার একটা আছে। এখানে তুমি বিগত সালের প্রশ্নগুলোর জন্য গাইড বা সাপ্লিমেন্ট ব্যবহার করে সেটা পড়বা। এরপরে 3, 4, 5 পাওয়ারের ম্যাথগুলো করতে হবে। 3, 4 কি x⁵, x⁴ প্লাস 1/x⁴ সমান সমান কিছু একটা ম্যাথ থাকে, সেই ম্যাথগুলো করতে হবে। এর জন্য তুমি সিলেট বোর্ড 2024-এর ম্যাথটা দেখতে পারো। এরপরে তুমি করবা রাজশাহী বোর্ড 2023-এর যে ম্যাথটা আছে, সম্পূর্ণ ম্যাথটা করবা। ময়মনসিংহ বোর্ড 2024-এর যে ম্যাথটা আছে, এটা করবা। বীজগণিতে তোমাকে এই কয়টা বোর্ড করলে ক্লিয়ার ধারণা থাকে যে এই কয়টা বোর্ড করলে তোমাকে আর কিছু করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আচ্ছা, দেন তুমি কি করবা? তুমি করবা হলো দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্ন করবা, চিটাগাং বোর্ড 2024-এর গ নম্বর প্রশ্ন করবা, তারপর কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্নটা করবা, যশোর বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2023-এর প্রশ্নগুলো করতে হবে। বীজগণিতে টোটাল এই কয়টা প্রশ্নগুলো এখান থেকে 100% প্রশ্ন একটা তুমি কমন পাবা। দেন এর পরবর্তী অধ্যায় কি করবা? এর পরবর্তী অধ্যায়ের নাম হলো বৃত্ত। এর পরবর্তী অধ্যায়ের নাম কি? বৃত্ত। এখন ভাইয়া বৃত্ত থেকে কি করব?
বৃত্ত থেকে তুমি যে বিষয়গুলো বা যে টপিকগুলো পড়বা সেটা হলো দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্নটা পড়বা, চিটাগাং বোর্ড 2024-এর প্রশ্ন পড়বা, যশোর বোর্ড 2024-এর প্রশ্নটা পড়বা এবং ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন পড়বা। এই 4টা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবে, এটা গ্যারান্টি। ঠিক আছে, বৃত্ত থেকে পড়ার জন্য এই কটা পড়লে যথেষ্ট। আচ্ছা, এর পরবর্তী অধ্যায় আসলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে কি কি পড়বো ভাই? ত্রিকোণমিতি তোমাকে ত্রিভুজ রিলেটেড ম্যাথ সবগুলো ম্যাথ করতে হবে। বিশেষ করে তুমি রাজশাহী বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2023 এই রিলেটেড যেই প্রশ্নগুলো আছে, এই ধরনের যে প্রশ্ন আছে এগুলো তোমাকে করতে হবে। তারপর কোণ নির্ণয় করতে হবে, যেমন দিনাজপুর বোর্ড 2024-এর গ নম্বর প্রশ্নটা দেখতে পারো যে কোণ কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে প্রশ্নটা থাকে সেটা বোঝার জন্য তুমি কোণ নির্ণয় করতে কিভাবে হবে সেটা দিনাজপুর বোর্ড 2024-এর গ নম্বর প্রশ্ন দেখতে পারো। এছাড়াও ত্রিকোণমিতিতে যে বোর্ডগুলো করতে হবে, কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্ন করতে হবে, চিটাগাং বোর্ড 2024-এর প্রশ্ন করতে হবে, বরিশাল বোর্ড 2024-এর প্রশ্ন করতে হবে, ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন করতে হবে, রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন করতে হবে, দিনাজপুর বোর্ড 2023-এর প্রশ্ন করতে হবে, চিটাগাং বোর্ড 2023-এর প্রশ্ন করতে হবে। এই কটা প্রশ্ন করলে তোমাকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এর পরবর্তী আসে তোমাদের পরিমিতি। এটা অপশনাল, এটা আমি সাজেশনও রাখি নাই, বাট অনেকে থাকে ত্রিকোণমিতি ভালো পারে না বা ত্রিকোণমিতিটা বোঝে না, সেক্ষেত্রে সে পরিমিতিটা করতে পারে। ত্রিকোণমিতি না বুঝলেই পরিমিতিটা তুমি করতে পারো। পরিমিতিতে করলে তুমি সামুদ্রিকের যে ম্যাথগুলো আছে, ট্রাপিজিয়ামের যে ম্যাথগুলো আছে, রম্বসের ম্যাথ, লোহার পাইপের ওজন নির্ণয়, আয়তাকার ঘনবস্তুর যে ম্যাথগুলো আছে, এই কটা ম্যাথ করবা। কোথায় পাবা? এই যে তুমি বিশেষ করে 16.2-এর মধ্যে সম্ভবত আমার যতদূর মনে আছে 9, 10, 12 এই 3টা ম্যাথ এখানে পেয়ে যাবা তুমি। ঠিক আছে, এবং 16.4-এর মধ্যে এই 2টা ম্যাথ যদি ভালো করে করো তোমাকে আর কিছু করার প্রয়োজন পড়বে না। বিশেষ করে ট্রাপিজিয়াম এবং সামুদ্রিক 100% গ্যারান্টি। আচ্ছা, এরপরে আসি তোমাদের পরিসংখ্যান। পরিসংখ্যানে কি কি পড়তে হবে? পরিসংখ্যানে কেন্দ্রীয় প্রবণতা কি, মধ্যক বা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, এই ধরনের প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে ক নম্বরের জন্য। অথবা মধ্যক ও প্রচুরকের সূত্র লেখো, হয় মধ্যকের সূত্র লেখো পরিচয় সহ, অথবা প্রচুরকের সূত্র লেখো পরিচয় সহ। এরপরে তোমাকে পড়তে হবে সংক্ষিপ্তভাবে গড় নির্ণয় করো খ নম্বরের জন্য, অথবা মধ্যক বা প্রচুরক নির্ণয় করো, এটাও খ নম্বরের জন্য। আর গ নম্বরের জন্য হলো বহুভুজ বা অজীব রেখা অঙ্কন করো, এটা হলো গ নম্বরের জন্য। এখন কথা হলো তুমি এগুলো খুঁজে পাবা কোথায় বা কোনগুলো পড়বা? সেক্ষেত্রে ঢাকা বোর্ড 2024-এর 2টা প্রশ্ন আছে পড়ে নিবা, আর ঢাকা বোর্ড 2023-এর 2টা প্রশ্ন আছে পড়ে নিবা। এই কয়টা প্রশ্ন করলে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এখান থেকে তুমি 4টা প্রশ্ন করলে 2টা 100% প্রশ্ন কমন পাই যাবা। ঠিক আছে, এটা অপশনাল, এটা তুমি করলে করো নাইলে নাই। এটা থেকে তুমি একটা প্রশ্ন কমন পাই যাবা, তাহলে 3টা হইলো তোমার প্রশ্ন। ঠিক আছে, এটা থেকে একটা পাবা 4টা, আর একটা প্রশ্ন লাগে সেটা এটা থেকে আসার চান্সেস বেশি, অথবা এটা থেকে, এই 2টা থেকে তুমি 2টা প্রশ্ন বা একটা প্রশ্ন পাবা। তো যেটাই পাও না কে, এখান থেকে তোমার টোটাল 5টা প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে তুমি A+ নিশ্চিত করতে পারবা। আশা করি তুমি আমার পুরো বিষয়টা বুঝতে পারছো, কোন বিষয়গুলো পড়লে 100% প্রশ্ন কমন পাবা এবং A+ পাওয়ার চান্স পারবে। যাই হোক, সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। সবাই যেন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করো।